আমার যত সকল ভাবিরা পেরে আছে তাগুলোকে শেয়ার করুন আজকে বাচ্চাদের পছন্দের নিয়ে একটা মজাদার খাবার যেটা না বললেই নয়, মানে এত পছন্দ করে তো এই খাবারটাকে শেয়ার করুন। চলেন দেখি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি প্রথমে একটা প্যান বসাই দিয়েছি আর তার মধ্যে কিন্তু অবশ্যই তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কুচি কুচি করে মনে করেন রসুন আর আদা, এরপরে এর সাইডে দিয়ে দিব কিন্তু পেঁয়াজ কুচি। তো সুন্দর করে মনে করেন আদা রসুন এবং পেঁয়াজ সব কুচিগুলো একবারে ভাজি করুন, দেখতেই পারতেছেন। মানে একবারে কড়াকড়ি ভাজা না, মানে মধ্যম সাইজের ভাজা। এরপরে সুন্দর করে মনে করেন কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে এরপর আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করুন, নাড়াচাড়া করার পরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা সুন্দর করে নাড়াচাড়া করুন। আদা রসুনের যে ব্যাড স্মেলটা আছে এইটা জানি একেবারে উইরা যায়। এরপর দিয়ে দিব লবণ, সুন্দর করে লবণ দিয়ে এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, তারপর সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া মানে ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণ একটুখানি পরিমাণ মরিচের গুঁড়া, মানে একটু পরিমাণ ঝাল না হলে আবার ভালো লাগে না তার জন্য। এরপর দিয়ে দিব একটুখানি পরিমাণ পানি, তারপর সুন্দর করে মশলাটা কষানো। মশলাটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মনের সুখে নাড়াচাড়া করিতেই হইবে, নাড়াচাড়া না করলে কিন্তু হইব না। এরপর যখন মশলাটা কষানো হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দেবো আমি মাছের ডিম। এটা হয়েছে কিন্তু কার্ফু মাছের ডিম। তো সুন্দর করে ডিমটা একবারে ভাঙ্গা চুইরা হলাম, দেখতেই পারতেছেন। মানে একবারে গলা টলা হলাম, দেখছেন কি সুন্দর করে, মানে গলা টলে তো যাবে না, একবারে যেই মানে গোটা গোটা থাকবে ওই গোটা গোটাগুলো একবারে মনে করেন চামচের সাহায্যে ভেঙে দেবো। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু সুন্দর করে মনে করেন এই ডিমটা কষানোর শেষে এই যে ঝুরি আলু দিয়ে দিব, মানে আলুটির আমি এত কুচু করে কাটছি। তো এইগুলো দিয়ে দেবো। এটা কিন্তু ধুয়াটা একবারে কমপ্লিট করছিলাম। এখন এটারে মনে করেন ডিমের মধ্যে দিয়ে দেবো। এখন এইটারে সুন্দর করে উল্টায় পাল্টায় নাড়াচাড়া করুন। এইটা পোলাফেন এত পছন্দ করে যা বলার পরে। এই গরমের মধ্যে মনে করেন পোলাফেনের একবার তেল জাতীয় জিনিস না খাওয়াইয়া এই মানে শান্তশিষ্ট জিনিস খাওয়াইলে বেশ ভালো হয়। এরপর ডাইকা দিচ্ছি একটুখানি পানি দিয়ে, ডাইকা দেওয়ার পরে আবার ঢাকনাটা তুলে সুন্দর করে নাড়াচাড়া করে মনে করেন রান্না করতে থাকুন। আমি কিন্তু একবারই ঢাকছি, বারবার ঢাকবে না। বারবার ডাকতে গেলে আলুগুলো একেবারে গলা টইলা যাবে, যার জন্য মনে করেন ঝোড়া হইব না বা ভাজা হইব না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে নাড়াচাড়া করতে এক পর্যায়ে একবারে পানিগুলো শুকিয়ে গেছে। দেখছেন আমার আলুগুলো কিন্তু একবারে ঝরঝরা আছে, মানে বেশি পরিমাণ ঢাকা দিলেই মনে করেন গলে দেবে। এরপর লাস্ট মোমেন্টে দিয়ে দেবো কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া, জাস্ট ফ্লেভারের জন্য। খুব মজার এবং টেস্টি করে একটা খাবার যেটা বাচ্চারা অতি পছন্দ করে এবং অতি লোভনীয় একটা জিনিস। মানে আমার বাচ্চারা তো পছন্দ করে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরও মনে করেন ডিমের মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে এই সুন্দর রেসিপিটা তৈরি করে দিতে পারেন। এরপর লাস্টে আমি সাজাই গোছা আপনাদের সামনে হাজির করে আলাইছি। এইবার কোন এই ডিমের রেসিপিটা কেমন হয়েছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাগে ফলো দিতে ভুলবেন না। আমার মজার রেসিপি এবং মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।